এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো একটু রেডি হয়ে নিয়েছি সকাল সকাল, এখন ঘড়িতে বাজে সকাল 11টা। এখন বাড়িতেও চলে এসেছি, দেখতে পেরেছো অনেক সকাল উঠেছি, উঠে অনেক কাজবাজ সব সংসারে সব সেরে সুরে আবার রেডি সেডি হয়ে বাড়ি চলে এসেছি। এখন আমরা যাচ্ছি আজকে মা বিপত্তারিণীর পুজো দিতে। মা, আমি, দিদিও এসেছে। চলো সবাইকে তোমাদের দেখাচ্ছি। ব্লগটা স্কিপ করে যেও না, পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো ভিডিওটার। আর চলো দেখাই কে কে যাচ্ছে আমার সাথে। তো দেখো, এই যে আমি, দিদি, মাও যাচ্ছে। মাকে একটু পিন করে দিস নি। এই যে পুকু সোনা, এই যে পাপান। চলো যাওয়া যাক, আমরা এখন পুজো দিতে যাচ্ছি। দেখি এই যে যাচ্ছি সবাই মিলে, তোমাদের দাদা ভাই আমাদেরকে এগোতে দিতে এসছে। তো যাচ্ছি আমরা, চলো। যাই হোক, এরপর কিন্তু আমরা বিপত্তারিণী পুজো দেব বলে হাতে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি। গুটি গুটি পায়ে এক্ষুনি পৌঁছেও যাব, বেশি দূরের রাস্তা নয়, বাড়ির থেকে কিছুক্ষণের রাস্তায়, 5 মিনিট কি 10 মিনিটের হাঁটা পথ। তোমরা আমাদের মতো কারা কারা বিপত্তারিণী ব্রত করো বা পুজো করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর দিদিও এসেছে দেখতে পাচ্ছ, শুধুমাত্র বিপত্তারিণী পুজোর জন্য। আর আজ যেহেতু কালী পুজো, তার জন্য কিন্তু দেখো ব্যঞ্জন নিয়ে কালী পুজোর জল সইতে গেছিল এরা। চলো তোমাদেরকে একটু দেখাই। ওই দেখো দূর থেকে যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু কালী মন্দির। তোমরা আমার যারা ভ্লগ দেখো তারা তো জানোই, আগের বছর দেখেইছো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ওই গলিটার মধ্যে ঢুকে গেছি, মা দেখো সবার আগে চলে গেল, আর দিদিও গেল। এবছর দিদি কিন্তু প্রথম বিপত্তারিণী ব্রতটা শুরু করলো। আমি এখনও ব্রত নিইনি, যেহেতু আমার বাচ্চা ছোট, মা তাই বলেছে এখন তোমাকে নিতে হবে না, পাপান একটু বড় হোক তারপরে তুমি নিও। আর দিদি এবছর থেকে কিন্তু বিপত্তারিণী ব্রত করা শুরু করে দিল। ব্রত একবার নিলে যেহেতু ব্রত বন্ধ করা যায় না, নিয়ম মানতে হয়, তার জন্য কিন্তু আমি আর সাহস পেলাম না, কারণ বাচ্চা ছোট থাকলে হয় না। যাই হোক, দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু মন্দিরের মধ্যে আমরা চলেও এসেছি। মা কিন্তু ডালা নিয়ে আগে ঢুকে গেল, আর আমি পাপানকে গাড়ির থেকে বার করে নিচ্ছি। এবার আমরাও সবাই মিলে ঢুকে যাব। আর পাপানকে গাড়ি থেকে বার করতে গিয়ে পাপানের একটু পায়ে ব্যথা লেগে গিয়েছিলো। যাই হোক, ঠাকুরের কৃপায় কোথাও চোট পাইনি। তারপরে দেখো পাপানকে একটু জুতোটা খুলে দিলাম, খুলে দিয়ে কিন্তু পাপানকে দিদি মন্দিরের ভেতরে নিয়ে গেল। আর আমি যেহেতু জুতোয় হাত দিয়েছি, তার জন্য কিন্তু আমার হাতটা ধুয়ে মন্দিরে ঢুকতে হবে, কারণ পুজো করব, পুজোর জিনিসপত্র ধরবো, তাই সামনেই একটা কল আছে, সেই কলটায় কিন্তু চলে গেলাম হাত ধুতে। আর দেখো আমাদের মতো কত দর্শনার্থী এসছে সবাই পূজা করতে। আর এই মাটা যে কি জাগ্রত তোমাদের আর কি বলি বন্ধুরা। তারপরে দেখো হাত পা ধুয়ে এসে আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। আর মন্দিরের ভেতরে ঢুকে চলো তোমাদের একবার মায়ের রূপটা দেখাই। দেখো বন্ধুরা, মায়ের রূপটা অপরূপ সুন্দর। কালী মা যেন একদম লাল বেনারসিতে নতুন কনে বউয়ের মতো সেজে উঠেছে। প্রতি বছরই যখন এখানে আসি না, তখনই প্রতি বছর মাকে এত সুন্দর সাজায়, প্রতি বছরই একটা করে বেনারসি পরায়। আগেরবার সাদা বেনারসি পরেছিল লাল পাড়, এবার কিন্তু পুরো লাল বেনারসি পরেছে। আর দেখো সবাই কিন্তু পুজো করবে বলে পুজোর জিনিস গুছিয়ে নিচ্ছে। আর একটা জিনিস জানো কি বন্ধুরা, আমার এখানের এত ভালো লাগে যে দেখো মায়ের পুজো কিন্তু একজন মাই করে, মহিলা
পুরোহিত কিন্তু এখানে। তো যাই হোক, এখানে পুজো করার আগে মানে অঞ্জলি দেওয়ার আগে এখানে সবার হাতে একটা লাল যে বিপত্তারিণী ডোরগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকের হাতে বেঁধে দেয়। আর মা দেখো সবার মানে আমার দিদি সবার ডালায় তোমার ডালাটা খুলে দিচ্ছিল আর তোমার ডালার নাম গোত্রটা বলে দিচ্ছিল। আর দেখো দিদিকেও কিন্তু হাতে বিপত্তারিণীর ডোর বেঁধে দিল, তারপরে মাকেও বেঁধে দিল। এরপর কিন্তু অঞ্জলি শুরু হবে, পুজো শুরু হবে। তো ডালা গোছানো হয়ে গেছে আমাদের সবার, এবার আমরা কিন্তু সবাই মিলে অঞ্জলি দেব। আর দেখো এদিকে পাপান সোনাও সবাইকে দেখছে যে কি করছে। আর এখানে একটা ছোট্ট বাচ্চা এসছে না, ওকে দেখে আরও পাপান খুব খুশি হয়েছে। যাই হোক, আমাদের তো একবার অঞ্জলি শেষ হয়ে গেছে, 3বার অঞ্জলি দেব আমরা। আর এখানের পুজোটা খুব সুন্দর হয়, তোমরা যারা হালিশহরে থেকে এখানে আসো তারা অবশ্যই জানো। আর এইদিকে দেখো পাপান কিন্তু ওর একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, দেখো দুজনে মিলে বেশ ভালোই মজা করছে। বাচ্চারা মানে বাচ্চাদেরকেই খোঁজে বলে না, দেখো ও কিন্তু একটা ওর বয়সী একটা চুটকিকে জোগাড় করে নিয়েছে। তো দেখো এখানে আমাদের পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই ঝুড়ি দিয়ে দিয়েছে, যার যেরকম ফল দরকার সেরকম ফলটা বা মিষ্টিটা রেখে দেওয়ার জন্য। তারপরে এখানে আমাদের দেখো গল্পটা পাঠ করে না, সেই গল্পটা পাঠ করে শোনাচ্ছিলেন। ওই পাত্র, সেই দাসী মনে ভাবলো নতুন বস্ত্রে রাখা পাত্রটি নিশ্চয়ই কোনো খাবার জিনিস হবে, কেউ রানীর জন্য রেখে থাকবে, আমি ঢাকা খুলে খেয়ে নিই। দাসী এই মনে ভেবে চতুর্দিকে লক্ষ্য করতে লাগলো কেউ দেখছে কিনা। দেখলো কেউ কোথাও নেই। ঢাকাটি খুলে দেখলো খাবার তো নয়, হওয়া গোমাংস। তা হলো না তার উপর গোমাংস। সেই রাগে ছুটে গিয়ে রাজাকে জানালেন, মহারাজ সর্বনাশ ঘটেছে, রানীর ঘরের খাটের তলায় কে নতুন বস্ত্র রাখা দিয়ে এক পাত্র গোমাংস রেখে গেছে। এই খবর শোনা মাত্র রাজা রাগান্বিত হলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, কি রাজপুরীর মধ্যে আবার রানীর ঘরের খাটের তলায় এক পাত্র গোমাংস? কে রেখে গেল? কেউ দেখতে পেল না? সন্ধান নাও, কে এই কাজ করেছে তার শিরচ্ছেদ হবে। একজন পরিচারিকা রাজার কথা শুনে সঙ্গে সঙ্গে রানী। এরপর দেখো পুজো শেষ হয়ে যাওয়ার পর মায়ের কাছে কিন্তু প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে দিচ্ছি। মা আমার মনের যা ইচ্ছা বাসনা সবই জানেন, আর নতুন করে জানানোর কিছুই নেই। আর এই পুজোটা একান্তই করা হয় স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনা করে আর বিপদ রক্ষার জন্য। তো যাই হোক, পুজো হয়ে যাওয়ার পর দেখো আমরা একটু মায়ের সিঁদুর কপালে ঠেকিয়ে নিচ্ছিলাম, আমি একটু পাপানকেও ঠেকিয়ে দিলাম। আর এখানে যে আমাদের পুজো হয়ে গেল, এবার যারা আসবে তাদের পুজো হবে। আর এখানে পুজো হয়ে যাওয়ার পর না প্রত্যেককে এখানে উপোস ভাঙিয়ে তারপরে কিন্তু বাড়ি পাঠায়। দেখতে পাচ্ছ প্রসাদগুলো সাজানো, এখানে হচ্ছে যাদের পুজো হয়ে গেছে তাদেরকে মায়ের চরণামৃত দেওয়ার পরে কিন্তু প্রসাদ দিয়ে প্রসাদ খাইয়ে উপোস ভাঙিয়ে তবে কিন্তু বাড়ি পাঠায়। তো দেখো বলতে বলতে কিন্তু আমরাও প্রসাদ পেয়ে গেছি। এখানে দেখো পুকুসোনাও প্রসাদ পেয়ে গেছে। আর পুকুসোনাকে মানে পুকুসোনার একটু নারকেল খেতে ইচ্ছা করছিল বলে উনি আবার নারকেল কোলাচ্ছিল না, তাই পুকুসোনাকে একটু দিল। এখানে দেখো দিদিও প্রসাদ পেয়ে গেল, আমাকেও কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে। চলো প্রসাদটা তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে মায়ের পুজোর প্রসাদ। তো যাই হোক, ওখানে বসে আর প্রসাদ খাইনি, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আসার সময় রোদের তেজটা কিন্তু অতটা ছিল না, কিন্তু তাপটা লাগছিল, তাও সহ্য করা যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় প্রখর রোদের তেজ হয়ে গেছিলো। আর এইবার না পুজোটা খুব সুন্দর দিলাম, বৃষ্টি বাদল ছিল না। আগের বছর কিন্তু পাপান আমি মা যখন এসেছিলাম প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল, এবছর বেশ খরার মধ্যে কিন্তু বেশ ভালোই আমরা পুজো দিলাম। আর দেখো পুকুসোনা ওর ভাইয়ার গাড়ি নিয়ে পিছনে আসছে, আর পাপানকে কিন্তু দিদি কোলে করে নিয়ে যাচ্ছে। যেহেতু রোদের ভীষণ তাপ, তাই বললো তোমাকে আর গাড়িতে চড়তে হবে না, চলো তুমি আমার কোলে চড়ো। আর অনেক দিন পর পাপানের সাথে ওর দেখা হয়েছে। তো দিদি কিন্তু একমাত্র পুজো করবে বলেই এসেছে, আজ এসেছে, আবার কালকেই বাড়ি চলে যাবে, কারণ পুকুর পড়াশোনা আছে। ও একমাত্র পুজো করবে বলেই এসেছে, ওর মনের মনস্কামনা মাকে জানাবে বলেই কিন্তু এসেছে। তো ও ব্রতটা নিয়ে নিল এবছর থেকেই। আর ওই দিকে দেখো মা কিন্তু আগে চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে পুকু একটু বায়না করলো কুরকুরে খাবে, তাই ওকে কুরকুরে কিনে দেওয়া হলো। তারপরে দেখো আলটিমেট আমরা বাড়ি চলে এসেছি। এসে পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু মা পুজোর জন্য ফল কেটেছে, মিষ্টি দিয়েছে আর সাবু মেখেছিল, সেটা খেয়ে নিলাম। আর আমি যেহেতু ব্রত নিইনি, তাই কিন্তু আমি দুপুরে লাঞ্চে ভাত খেয়ে নিলাম। আজকে ছিল নিরামিষ ভাত, আলু ভাজা, পুঁই শাকের ঘ্যাট আর ডাল। আর দিদিরা
ব্রত নিয়েছিল বলে ওরা কিন্তু ভাত খায়নি, সাবু খেয়েছিল। তারপরে সন্ধেবেলা মা দেখো আমাকে আর পুকুকে পাঁপড় ভেজে দিল। মা আর দিদি কিন্তু খাবে না, ওরা যেহেতু উপবাস আছে। তো আমি আর পুকু কিন্তু টিভি দেখতে দেখতে বেশ পাঁপড় ভাজাগুলো এনজয় করে নিলাম। তারপরে মা সন্ধেবেলায় পাঁপড় খাওয়ার পরে গরম গরম চা করলো, যেটা বাড়ি আসলে প্রত্যেক দিনই মায়ের হাতের চা পাই, আর মায়ের হাতের চাটা খুব সুন্দর হয় খেতে। তো চাটা খেয়ে দেখো এখানে একটা কাণ্ড ঘটেছে। দিদির নাকের না যে ফুটোটা সেটা মনে হয় বন্ধ হয়ে গেছে, তার জন্য সেই নাকের পড়বে না, মা জোর করে নাকে কাঠি ঢোকাবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে এই পুজো করলে পায়ে আলতা পরতে হয়, তো আমি না আলতা পরার সময় পাইনি, তাই আমাকে দেখো মা সন্ধেবেলায় বললো আলতা পরে নিতে হয়, আলতা পরো। আর এই আলতা পরার এই যে বোতলটা না খুব সুন্দর, একদম মানে হাত লাগাতে হয় না, এই বোতলটার মধ্যেই স্পঞ্জ লাগানো আছে, তুমি এরকম করে আলতা পরতে পারবে। খুব ভালো এই আলতাটা, জানো তো, যখন আমি নাচ শিখতাম এই বোতলের আলতাটা দিয়ে আমি আলতা পরতাম। সেই বোতলটাই মা যত্ন করে রেখে দিয়েছে, আর এর মধ্যে নতুন আলতা ঢালে আর পরে। পুজোর সময় আলতা পরলে দেখতে ভালো লাগে না? তো দেখো আমি আলতা ফাইনালি এইভাবেই পরেছি, কিছু করার ছিল না, পাপান খুব দুষ্টুমি করছিল। তারপরে দেখো এখানে পাপান কিন্তু কাশি ঘন্টা বাজাচ্ছে। এরপর চলে এলাম একেবারে রাতের ডিনারে। আজ যেহেতু পুজো করেছিল তাই মারা কিন্তু ভাত খেতে পারবে না, তাই রাতে মা বানিয়েছিল ছোলার ডাল আর লুচি। ছোলার ডালটা আমি বানিয়ে দিলাম, আর লুচিটা তো প্রত্যেকবারের মতো দিদিই বানায়। তোমরা একটা জিনিস দেখো, পুকুসোনার আর একটা চোখ হয়েছে, দেখেছো? ত্রিনেত্র পুকুসোনার চোখটা তো হেভি। এখানে দেখো ঠাকুর নিয়ে ব্যস্ত, সবাইকে নামিয়ে নিচে নিয়ে আসবে, সব সময় কাজ করে। আর এখানে দেখো মা আর দিদি মিলে কিন্তু লুচি বেলে আর ভেজে নিচ্ছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাদের বাড়ি নিয়ে যাবে বলে চলে এসেছে, ওকে রাতের ডিনারটা সাজিয়ে দিলাম। দেখো লুচি, ছোলার ডাল, আম আর মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে দিলাম। ও এসে প্রসাদ খেয়েছে কিন্তু মিষ্টি প্রসাদগুলো খায়নি বলে এর সাথেই দিয়ে দিলাম। তো রাতের ডিনারটা আজকে আমাদের এটাই ছিল, লুচি, ছোলার ডাল, আম আর মিষ্টি কিন্তু। আর পুজোর পরে কিন্তু মা দিদিরা কেউই ভাত খায়নি, এই ব্রতটা পালন করলে ভাত খেতে নেই। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই খাওয়ার হয়ে যাওয়ার পরে পাপানকে সামলাচ্ছিল, তারপরে কিন্তু আমরা রাতে ডিনারটা সেরে নিলাম। এরপরে কিন্তু বাড়ি ফিরতে হবে। আমার আর ছুটি কাটানো আসা হয়নি, থাকা যাবে না, কারণ দিদির বাড়িতে যেহেতু দূরে তাই ওকে কাল যাবে, আর আমার বাড়ি যেহেতু কাছে আমি কিন্তু রাতেই ফিরে যাচ্ছি। তো দেখো এরপর কিন্তু সবাইকে টাটা বলে বেরিয়েও যাব। আর দিদি না প্রত্যেকবারই যখন আসে পাপান তখন কিছু খেতে পারে না তাই আনে না, তো পাপানকে কিন্তু প্রত্যেকবার 100, 200, 300, 500 যা পারে দিয়ে যায়। পাপানের একটা পিগি ব্যাংক আছে, তোমরা আশা করি দেখেছো, সেটা ফেলার জন্য। এই দেখো টাকাটা দিয়ে দিল, এটা ফেলার জন্য। তো বাই।